হ্যালো এভরিওয়ান, চলে এসেছি অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে। এখন তো শীতকাল, তা শীতকাল মানেই ফুলকপি বাঁধাকপির সিজন, আর আমি বাঁধাকপি খেতে খুবই পছন্দ করি। তো আজকে সকাল সকাল একটু ইচ্ছে হলো বাঁধাকপি খাই। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর আমি সাদা তেলেই রান্না করছি আজকে। তো এখানে তেল দিয়ে এবার ফোড়ন দেবো, তেজপাতা, গোটা জিরে, আর ওদিকে বাঁধাকপিটা আমি ধুয়ে রেখেছি ভালো করে। এরপর দিয়ে দেবো আলু। আর এই রান্নাটা হতে না বেশিক্ষণ টাইম লাগে না, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। আর যে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটা আমার করতে বেশি ভালো লাগে। তো আলুটা একটু ভাজা ভাজা হলেই আমি এরপরে মশলাগুলো দিয়ে দেবো। আর আমি এইভাবেই রান্নাটা শিখেছি। এখানে যে ধুয়ে রেখেছি, এই পড়ে যাচ্ছিলো ভিডিও করতে গিয়ে। এটাই হয় আমার, আমি ভিডিও করতে গেলে না রান্নাটা ঠিকঠাক হয় না। তো এবার আলুটা ভাজা হয়ে গেলে মশলাগুলো গুলে নিচ্ছি, সেগুলো আমি দিয়ে দেবো। আমি তো ঝাল খেতে খুবই পছন্দ করি, তো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর লবণ, আমি চিনিও দেবো। আর চিনি না দিলে বাঁধাকপি ভালো লাগে না, চিনি। তারপরে এটা গুলে নেবো জল দিয়ে, নর্মাল জল দিয়ে, তারপরে এটা দিয়ে দেবো। এবার মশলাটা কষানো হবে। এরপরে দিয়ে দেবো আদা বাটা। তো আমি 3 চামচ আদা বাটা এইটাতে দেবো। 1 কড়াই বাঁধাকপি হবে আমার, তো বেশি করে আদা বাটাটা দেবো। আদার ফ্লেভারটা বাঁধাকপির অন্যই একটা টেস্ট এনে দেয়। এরপর দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমি ছোট ছোট করে কাটিয়ে নিই, একটু গোটা গোটাই রেখেছি, কেননা এটা মাখিয়ে খেতে খুব ভালো লাগবে, যেহেতু আমি মুড়ি দিয়ে খাবো। তারপরে জিরে গুঁড়োটা দিয়ে দেবো। জিরে গুঁড়োটা লাস্টেই দিচ্ছি, প্রথমে দিলে জিরের গন্ধটা চলে যেত। বাঁধাকপির পরিমাণটা যেহেতু অনেকটা বেশি, সেই জন্য আমি একটু একটু করে দিচ্ছি, তারপর মশলা মাখাচ্ছি। এরপর আমি একটু একটু করে জল দেবো, আর মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষাতে কষাতেই বাঁধাকপিটা অর্ধেক সিদ্ধ হয়ে গলে গেছিলো, তাও আমি 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম। তারপর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি।